ছাত্ররা এবং আমার প্রিয় ভিউয়ার্সরা, দর্শকরা, দেখো আমি আমার ওই বাগান গ্রামে চলে এসেছি। এই গ্রামটাতে ঢুকছি মাঠে। চারিদিকে দেখো বিশাল ধুধু মাঠ। এখানে আমি তোমাদের সব কিছু দেখাবো এক এক করে, তাই ভিডিওটাতে শেষ পর্যন্ত থেকো। অজস্র বেগুন আছে দেখো, বেগুন। দেখো প্রত্যেক বছর আমি দুবার এই গ্রামে আসি। প্রত্যেক বছর দুবার, একবার শীতে আসি শীতের ফসল দেখতে, আরেকবার আসি কখন, আরেকবার আসি হচ্ছে যখন দোল হয়, মার্চে হোলি হয়, যখন এখানে কীর্তন হয় তখন আমি এই গ্রামে চলে আসি। আর হচ্ছে এখানে খুব এনজয় করে চলে যাই। কিন্তু এই মাটির সাথে কিন্তু আমার মাটি, এখানকার লোক যারা যারা আছে সবার সাথে একটা আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। কারণ মায়ের হাত ধরে এখানে আসতাম, সেখান থেকেই এই গ্রামটাকে আমি ভুলতে পারি না। দেখো গোমাতা, এখানে কৃষক ভাই মাছ চাষ করছে। দেখো কৃষক ভাই এখানে কি লাগাবা? ও এখানে কৃষক ভাই বললো মূলা লাগাবে। ভিটি কিন্তু কৃষি, ফার্মিং ইজ দ্য বেস, ইকোনমিক বেস অফ আওয়ার কান্ট্রি। কৃষক এবং হচ্ছে কাল্টিভেশন, এই দুটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কৃষকদের অবজ্ঞা করা কখনোই যাবে না, কৃষকদের অধিকারকে কখনোই হরণ করা যাবে না। আর গাইস দেখো এখানে দেখো কত সুন্দর বাঁধাকপি ক্ষেত। এখানে মানে মূলা লাগিয়েছে, দেখো বাঁধাকপি, ছোট ছোট বাঁধাকপি হয়েছে। দেখো কিসে গাছ? ধান করছো, মলাই করছো না? এই দেখো এখানে দেখো ধান মলাই হচ্ছে। দেখো দেখো কৃষক ফার্মারকে দেখো, আমাদের এরাই কিন্তু আমাদের দেশের কিন্তু আসল স্তম্ভ। এই দেখো এই খড়গুলা নিয়ে যাবে, সাজানো হচ্ছে। দেখো আচ্ছা তোমরা এটা কি করলা? এখানে আলু গাল্লা না? আচ্ছা দেখো এখানে দেখো কৃষকরা আলু গাড়ছে, সকাল থেকে কাজ করে যাচ্ছে। দেখো এরা মাঠে কাজ করে, রোদে পড়ে বৃষ্টিতে ভেজে ঠান্ডায় সিক্ত হয়, তারপরে কিন্তু আমরা খেতে পারি, তাই তো? এই কৃষকদের প্রচন্ড আমাদের কি করা উচিত? ধন্যবাদ দেওয়া উচিত। থ্যাংক ইউ, তোমাদের ধন্যবাদ। তোমরা এই কাজ করো বলেই আমরা খেয়ে বেঁচে থাকি। এরাই কিন্তু আমাদের দেশের সম্পদ, কৃষকরাই আমাদের দেশের সম্পদ। এই যে গাছগুলো, এগুলা কিন্তু পুরোটা বাঁধাকপি, বুঝতে পারলা? আর এদিকে হ্যাঁ গাইস, এগুলা কিন্তু আবার ব্রোকলি,
ওটা ফুলকপি গেল, আর এগুলা কি দেখো পাতাগুলা দেখো। বন্ধুরা দেখো এখানে কিন্তু পুরো জায়গাটাই আলু চাষ হচ্ছে। এখানে দেখো জলের ব্যবস্থা করা হয়েছে, এখান থেকে জল যাচ্ছে, ওই যে নদীর থেকে ছোট্ট ব্রুক আছে, ওই ব্রুক থেকে কি হচ্ছে জল এখানে সাপ্লাই হচ্ছে। কারণ জল ছাড়া ওয়াটার, উইদাউট ওয়াটার, জল ছাড়া কোনো লাইফই এক্সিস্ট করে না। দেখো পুরো জায়গাটাকে, এই জায়গাটাতে আলু চাষ হচ্ছে। এই নিচটা দেখাতো, দেখো এখানে ছোট নদী ক্যানেল করে দেওয়া হয়েছে। দেখো এই জায়গাটায় পুরো করা হয়েছে। কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই ফসল গ্রো করে, উৎপন্ন করে। তাই আমাদের কৃষকদের সব সময় রেসপেক্ট দেওয়া উচিত, সম্মান দেওয়া উচিত, তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া উচিত। ফ্রেন্ডস দেখো এবার আমি কোথায় ঢুকেছি, লাউ খেতে। দেখো কত বড় বড় লাউ হয়েছে। এইভাবে কিন্তু কৃষকরা চাষ করে, সমস্ত ফসল কিন্তু এইভাবেই তারা উগায়। এই দেখো কত বড় বড়, কত সুন্দর সুন্দর লাউ, কত আছে লাউ দেখো। এই দেখো থ্যাংক ইউ। গিয়েছিলাম তো ওইখানে এই নদীটা পড়ছে, এই নদীটা দেখতে পাচ্ছি, নদীটা চাষ করে এদিকে আসলাম। মা ধান চাষ করে এগুলো কিন্তু পোয়াল রেখে দিয়েছে। কোন ক্লাসে পড়িস? ইউকেজি। পড়াশোনা করিস তো ভালো করে, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? যতই আমরা অর্থ ইনকাম করি, সুস্থ জীবনযাপনের জন্য শিক্ষা দরকার। এখানে কিছু পোলট্রি ফার্মও আছে দেখ গ্রামে। পুরো গ্রামটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। কত দূর পর্যন্ত মাঠ, চারদিকে এগুলো সব শস্য, রবি শস্য, ধান, বিশেষ করে রবি শস্যরই এটা ক্ষেত। সবার শেষে সমস্ত ছাত্রদের বলতে চাই যে পড়াশোনাকে কখনোই ইগনোর করবে না, কারণ পড়াশোনাই জীবনকে সুন্দর করে।